নমস্কার সুপ্রিয় দর্শক, খবরের প্রথমেই সংবাদের শিরোনাম। আজকে নিয়ে চলে এসেছে একটি নতুন আবহাওয়ার ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শীতের শেষ বেলায় ভেলকি দেখালো প্রাকৃতিক। আজ থেকে কি বদলে যাচ্ছে কলকাতার আবহাওয়া, দেখে নিন এক নজরে। বসন্তের শুরুতেই ভিজল তিলোত্তমা। দীঘা প্রতিকার পর দক্ষিণবঙ্গের বৃষ্টি দেখালো মেঘলার এক ধাক্কায় অনেকটাই নামলো পারদ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৩-৪ দিন আবহাওয়ার মনোরম থাকবে এবং ভোরের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকবে। তবে এই স্ফূর্তিতে দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। চলিত সপ্তাহে শেষের থেকেই ফের ভ্যাপসা গরমের দাপট শুরু হতে পারে বলেই সতর্ক জানাচ্ছে আবহাওয়াবিদরা। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাব ও বর্তমান পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আজকের মধ্যেই শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে। তবে এর পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এমনকি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরেও একটি ঘূর্ণাবর্তের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাব আগামী কয়েকদিন মেঘলা আকাশ ও মনোরম পরিবেশ থাকলেও নতুন করে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আকাশ পরিষ্কার হতে শুরু করায় রোদের তেজ বাড়বে। দক্ষিণবঙ্গের স্ফূর্তির বৃষ্টি উল্লেখ, গত শীতের মৌসুম থেকেই কার্যত বৃষ্টির মুখ দেখেনি দক্ষিণবঙ্গ। হাল কাঁপানো ঠান্ডা বিদায় নিতেই যখন গরমের দাপট বাড়তে শুরু করেছিল, ঠিক তখনই এই অসময়ের বৃষ্টি সাধারণ মানুষকে খানিকটা আরাম দিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই মহানগরীর আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের মতে শুক্রবারের পর থেকেই রাজ্যে আর বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের আবহাওয়া ও তাপমাত্রার পূর্বাভাস। দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন কুয়াশা দাপট বজায় থাকবে। বিশেষ করে হিমালয় সংলগ্ন এলাকাগুলিতে দৃশ্যমানতা কম থাকতে পারে। আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী ৩-৪ দিন তাপমাত্রা বিশেষ হেরফের না হলেও সপ্তাহান্ত থেকে পারদ চড়তে শুরু করবে। ফেব্রুয়ারি শেষ হওয়ার আগেই ফের ঘাম ঝরানোর গরমের পরিস্থিতি তৈরি হতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।